জয় হিন্দ অগ্নিবীর পরীক্ষার্থীরা, প্রস্তুতি কেমন চলছে? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 25টি বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, যেগুলো পরীক্ষার আগে একবার রিভিশন করতেই হবে। তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের এই 25টি প্রশ্ন। আর বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবে তুমি এই 25টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন উৎসবে নৌকা দৌড় একটি বিশেষ বৈশিষ্ট্য? অপশন এ ওনাম, অপশন বি পোঙ্গল, অপশন সি বিহু, অপশন ডি বৈশাখী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ওনাম। এই ওনাম উৎসবটি কোন রাজ্যের? কেরালা রাজ্যের। আর এই পোঙ্গল উৎসবটি কোন রাজ্যের? তামিলনাড়ু রাজ্যের। আর এই বিহু আর বৈশাখী উৎসব দুটি কোন রাজ্যের সেটা তোমরা কমেন্টে বলো। 2 নম্বর প্রশ্ন, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের? অপশন এ তামিলনাড়ু, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কর্ণাটক, অপশন ডি ওড়িশা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। এই কলমকারী চিত্রশৈলীটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল গ্রন্থ বা উৎস নাট্যশাস্ত্রের রচয়িতাকে? অপশন এ কালিদাস, অপশন বি ভরতমুনি, অপশন সি বাল্মীকি, অপশন ডি পাণিনি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভরতমুনি। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকের সংখ্যা কত? অপশন এ 10, অপশন বি 12, অপশন সি 15, অপশন ডি 20। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 15। আর যদি বলে যে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়, তখন উত্তরটি হয়ে যাবে নেদারল্যান্ডের হেগ শহরে। আর তোমরা কমেন্টে বলো যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের অবসর গ্রহণের বয়স কত বছর। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি জেনেভা, অপশন সি প্যারিস, অপশন ডি ভিয়েনা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জেনেভা। যদি প্রশ্নে বলতো যে এই WTO এর পূর্ব নাম কী ছিল, তখন উত্তরটি হয়ে যেত গ্যাট। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? অপশন এ 10, অপশন বি 12, অপশন সি 15, অপশন ডি 20। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 15। প্রশ্নে যদি বলতো যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী দেশের সদস্য সংখ্যা কত, তখন হয়ে যেত 10, আর স্থায়ী বললে পরে হয়ে যেত 5। এটা মাথায় রাখবে। 7 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ লন্ডন, অপশন বি ব্রাসেলস, অপশন সি বার্লিন, অপশন ডি রোম। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ব্রাসেলস। প্রশ্ন যদি বলতো ন্যাটোর সদর দপ্তর কোথায়, তখনও উত্তরটি হয়ে যেত ব্রাসেলস। 8 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়? অপশন এ 5ই জুন, অপশন বি 11 জুলাই, অপশন সি 21শে সেপ্টেম্বর, অপশন ডি 24শে অক্টোবর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 21শে সেপ্টেম্বর। 9 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত অজন্তা গুহা কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি কর্ণাটক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অস্কার বিজয়ী ব্যক্তিকে? অপশন এ সত্যজিৎ রায়, অপশন বি ভানু আথাইয়া, অপশন সি AR রহমান, অপশন ডি গুলজার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভানু আথাইয়া। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে ছিলেন? অপশন এ কিরণ বেদি, অপশন বি অরুণা রায়, অপশন ডি নির্মলা সীতারামন, অপশন ডি ফাতিমা বিবি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কিরণ বেদি। তোমরা কমেন্টে বলো যে ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন এ VS রমা দেবী, অপশন বি কিরণ বেদি, অপশন সি প্রতিভা পাটিল, অপশন ডি ফাতিমা বিবি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ VS রমা দেবী। তোমরা কমেন্টে জানাও বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছেন। 13 নম্বর প্রশ্ন, মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অপশন এ প্যালিওন্টোলজি, অপশন বি নিউমিসম্যাটিক্স, অপশন সি এপিগ্রাফি, অপশন ডি আর্কিওলজি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নিউমিসম্যাটিক্স। 14 নম্বর প্রশ্ন, প্রথম নভোচারী কুকুরটির নাম কি ছিল? অপশন এ লাইকা, অপশন বি বেলকা, অপশন সি স্ট্রেলকা, অপশন ডি টমি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লাইকা। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক জয়ী কে ছিলেন? অপশন এ PV সিন্ধু, অপশন বি মেরি কম, অপশন সি কর্ণম মালেশ্বরী, অপশন ডি সাইনা নেহওয়াল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কর্ণম মালেশ্বরী। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? অপশন এ কল্পনা চাওলা, অপশন বি সুনিতা উইলিয়ামস, অপশন সি রাকেশ শর্মা, অপশন ডি টেসি থমাস। তো
তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কল্পনা চাওলা। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? অপশন এ মোনাকো, অপশন বি সান মারিনো, অপশন সি ভ্যাটিকান সিটি, অপশন ডি মাল্টা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ভ্যাটিকান সিটি। 19 নম্বর প্রশ্ন, ঘুমর লোকনৃত্য কোথাকার? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি পাঞ্জাব, অপশন ডি হরিয়ানা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রাজস্থান। 20 নম্বর প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? অপশন এ কেরল, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কর্ণাটক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু। 21 নম্বর প্রশ্ন, গরবা নৃত্যশৈলী কোন রাজ্যের? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি পাঞ্জাব। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গুজরাট। 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা কত দিনের জন্য নির্বাচিত হন? অপশন এ 5 বছর, অপশন বি 10 বছর, অপশন সি আজীবন বা স্থায়ী, অপশন ডি 2 বছর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আজীবন বা তারা স্থায়ী। 23 নম্বর প্রশ্ন, ন্যাটোর পূর্ণ রূপ কি? অপশন এ ন্যাশনাল আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অপশন বি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অপশন সি নর্দার্ন অ্যালায়েন্স ট্রিটি অর্গানাইজেশন, অপশন ডি ন্যাশনাল আর্মি ট্রিটি অর্গানাইজেশন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 24 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ নিউ ইয়র্কে, অপশন বি জেনেভাতে, অপশন সি ওয়াশিংটন ডিসিতে, অপশন ডি প্যারিসে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ওয়াশিংটন ডিসিতে। 25 নম্বর প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটি কে লিখেছিলেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি মোহাম্মদ ইকবাল, অপশন ডি কাজী নজরুল ইসলাম। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মোহাম্মদ ইকবাল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে জিকে ল্যাব বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নতুন ভিডিওতে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে।